বরিশালের এক শান্ত গ্রামে থাকত এক তরুণ, নাম তার মারুফ। সারা বছর সে মাটি চাষ করে, ছোট ভাই বোনদের দেখাশোনা করে আর আল্লাহর উপর ভরসা রেখে জীবন চালাতো। তবে তার এক অভ্যাস ছিল, শুক্রবার এলে সে সবার আগে ঘুম থেকে উঠে পুকুরে গোসল করত, নতুন কাপড় পরত, মসজিদে গিয়ে নামাজের জন্য একদম প্রথম কাতারে বসত। শুক্রবার তার কাছে শুধু নামাজের দিন ছিল না, বরং এক নতুন শুরুর দিন। সে ভাবত, পুরো সপ্তাহে যদি ভুল করে থাকি, আজকে ক্ষমা চাইবার সুযোগ আছে। সেই গ্রামে কিন্তু একদল যুবক ছিল যারা শুক্রবারকে অন্যভাবে কাটাতো। তারা দুপুর পর্যন্ত ঘুমাতো, বিকেলে আড্ডা আর তাস খেলতো, রাত হলে সিনেমা দেখে সময় নষ্ট করত। তারা মারুফকে নিয়ে হাসাহাসি করত, দেখ আবার হাজি সেজেছে। কিন্তু মারুফ কিছু বলতো না, শুধু মনে মনে দোয়া করত, হে আল্লাহ, এদেরও হেদায়েত দাও। এক শুক্রবারে গ্রামে এক ভয়াবহ ঘটনা ঘটল। নদীতে ভাটার স্রোতে হঠাৎ নৌকা উল্টে যায়, অনেকেই পানিতে পড়ে যায়। সেই যুবকেরাও ছিল নৌকায়। সবার চিৎকারে গ্রামবাসী ছুটে আসে, কিন্তু মারুফ তখন মসজিদ থেকে বের হয়ে সবার আগে পানিতে ঝাঁপ দেয়। তার সাহস, তার ধৈর্য আর আল্লাহর উপর ভরসায় সে একে একে অনেককেই বাঁচায়। যে ছেলেরা একসময় তাকে নিয়ে মজা করত, সেই তারাই সেদিন কেঁদে কেঁদে বলল, মারুফ, তুই আমাদের বাঁচালি, অথচ আমরা তোকে নিয়ে হাসতাম। তুই সত্যিই আমাদের চোখ খুলে দিলি। সেদিনের পর থেকে গ্রামে একটা বদল এলো। সবাই বুঝল, শুক্রবার শুধু নামাজের দিন না, এটা আসলে আত্মার পরিশুদ্ধির দিন, ভ্রাতৃত্বের দিন আর নতুন করে বেঁচে ওঠার দিন। শুক্রবারকে অবহেলা না করে এটাকে নতুনভাবে শুরু করার দিন হিসেবে নাও। ছোট ছোট আমল, সুন্দর পোশাক, গোসল, দোয়া, সূরা কাহাফ পড়া, নামাজ জীবনে শান্তি আনে। যারা ভুল পথে আছে তাদেরও দোয়া করে হেদায়েতের পথ দেখানো উচিত।